এখন আমরা দেখব কিভাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়। সেই জন্য আমরা নিয়েছি একটি লোহার তৈরি ব্লেড, যার উপর আমরা প্রলেপ দেব কপার ধাতুর। আমরা নিয়েছি একটি কপার ধাতুর পাত এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা নিয়ে রেখেছি কপার সালফেট দ্রবণ এবং তড়িতের সোর্স হিসেবে একটি ব্যাটারি। এবার আমরা এই ধাতুর টুকরো দুটিকে ব্যাটারির দুই প্রান্তের সাথে যুক্ত করে দেব। লোহাকে যুক্ত করব ক্যাথোড তড়িৎদ্বার অর্থাৎ ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে, আর তামাকে যুক্ত করব অ্যানোড তড়িৎদ্বার অর্থাৎ ব্যাটারির প্লাস প্রান্তের সাথে। তো আমরা যুক্ত করে নিই। আমরা এগুলি যুক্ত করে নিলাম ব্যাটারির দুই প্রান্তের সাথে। তামাকে যুক্ত করলাম অ্যানোড অর্থাৎ ধনাত্মক প্রান্তের সাথে, আর ব্লেডটিকে যুক্ত করলাম ক্যাথোড অর্থাৎ মাইনাস প্রান্তের সাথে। এবার আমরা এই পাত দুটিকে দ্রবণের মধ্যে ডুবিয়ে দেব। দুটি পাত যেন একে অন্যকে স্পর্শ না করে থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমরা সেইভাবে ডুবিয়ে দিচ্ছি। দুটি ধাতুর পাত দুটি দ্রবণের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং এমনভাবে রাখা হয়েছে যেন তারা ভেতরে স্পর্শ করে থাকে। তো আমরা এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপর বিক্রিয়াটির শেষে দেখব আমরা কি ফলাফল পেলাম। বেশ কিছুটা সময় ধরে বিক্রিয়াটি চলেছে। আমরা এখন একবার তুলে একটু দেখি মোটামুটি কি পরিমাণে বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তো আমরা লোহার প্লেটটিকে যদি দেখি, আমরা দেখতে পাবো যে লোহার প্লেটটির একটি অংশ মোটামুটি লালচে হয়ে গিয়েছে। এই যে লালচে হয়ে গিয়েছে অর্থাৎ এই যে লালচে অংশটা এর মধ্যে আসলে বা এর ওপরে আসলে কপার ধাতু জমা হতে শুরু করেছে। তো আমরা যদি আরও বেশি সময় ধরে এটি রাখতাম তাহলে হয়তো পুরোটি এই যে পাশটি উল্টো সাইডেও হয়েছে লালচে রং, অর্থাৎ এর উপর কপার ধাতু জমতে শুরু করেছে। তো এইভাবে যত বেশি সময় ধরে রাখা হবে তত বেশি পরিমাণে কপার ধাতু এর উপর জমে যাবে এবং কপার ধাতুর একটি প্রলেপ তৈরি হয়ে যাবে। তো আমরা পরীক্ষাটি আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি।